রেশম পোকার গাছ নাকি বেরি গাছ? খুবই কনফিউশন একটা বিষয়। আমরা বর্তমান সময়ে অনলাইনে খুবই প্রচলিত একটি সুন্দর দেখতে বিদেশি ফল হিসেবে এই বেরি ফলকে চিনি, যেটাকে অনেক উচ্চ মূল্যে আমাদের অনলাইনে এর চারা বিক্রয় হয়। তো এইটা মূলত একটা খুবই কনফিউশন তৈরি করেছে এই প্রচারণাগুলো। তো এইটা কিন্তু আসলে মোটেই আমাদের অনেক দেশের বাইরের বা বিদেশি ফল নয়। এটা কিন্তু আমাদের দেশে অনেক প্রাচীনকাল থেকে রয়েছে এবং এই গাছটা সম্বন্ধে আমি আপনাদের বললে আপনারা সবাই আমার কথার সঙ্গে একমত হতে পারবেন। তো সেটি হচ্ছে আমাদের এই উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহী সিল্ক। তো রাজশাহী সিল্ক প্রসিদ্ধ ছিল সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই। তো মূলত রাজশাহী সিল্কের প্রধান কাঁচামাল ছিল এই রেশম পোকার এটা দেখতে পাচ্ছেন এই ফলের একদম পরিপক্ক ফল যেটা, এটা হচ্ছে বেরি, আমরা যেটা বেরি হিসেবে চিনি। তো মূলত এই গাছটি হচ্ছে আ গ্রাম্য বা আমাদের দেশীয় ভাষায় এটাকে বলা হয় তুত ফলের গাছ। তো এই তুত ফলের গাছটাই কিন্তু আ আমরা বেরিজ হিসেবে বর্তমানে চিনি। এটা বিভিন্ন নামে বিভিন্ন কালারের হয়ে থাকে। তো এইটা হচ্ছে একদম আমাদের সেই প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে এবং রেশম পোকাকে যেটা খেতে দেয়া হয় সেই গাছ, এই গাছের ডাল এবং এই গাছের পাতা রেশম পোকাকে খেতে দিতে হয়। তো এই ফলটা দেখতে অত্যন্ত সুন্দর। তবে খেতে খুব বেশি মিষ্টি নয়, একদম কামরাঙ্গা আমরা যারা খেয়েছি দেশীয়। তো সেম অ্যাজ টেস্ট। তো এই গাছটা মূলত আমরা সবাই জানি তুত ফলের গাছ। তো যেটা আসলে আমরা বাইরের নামে বেরিজ হিসেবে চিনি। তো আসলে এই বেরিজের গাছগুলো আমরা খুব অনলাইনে প্রচলন চলছে। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা সোর্স ভিটামিন সির এবং খুবই সুস্বাদু বলা চলে, খাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ধরে। তো আসলে এই গাছটাকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে চিনতাম। আমাদের এলাকায় এটাকে তুত ফলের গাছ বলে। আপনাদের কার এলাকায় কী নামে বলে অবশ্যই কমেন্টসে একটু জানানোর চেষ্টা করবেন।